পরম করুণাময় আপনার মঙ্গল করুন। মানুষের জন্য মন্দির মসজিদ, মন্দির মসজিদের জন্য মানুষ নয়, তা তোমরা জানো কি? করবে কে পূজা, পড়বে কে নামাজ? আমরা মানুষ পৃথিবীতে যদি না থাকি। খুব সেন্সিটিভ একটা বিষয় নিয়ে আমি আজকের আমার সৎ ভাবনার কথা বলবো, আমি শান্তির কথা বলবো। আসলে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মানুষ। আমাদের সব কিছু এগিয়েছে যুগের তালে তাল মিলিয়ে, কিন্তু আমাদের মানবিক মূল্যবোধ বড্ড তলানিতে ঠেকে গেছে। আমি সারা ভারতবাসী তথা আপামর পশ্চিমবাংলাবাসীর কাছে আমি করজোড়ে আহ্বান করব, আপনারা শান্তি বজায় রাখুন। ধর্ম মানুষকে মানবিকতার কথা বলে, মানুষকে বাঁচার কথা বলে, মানুষকে শিক্ষার কথা বলে, মানুষকে চিন্তা চেতনার উন্মেষ ঘটানোর কথা বলে। ধর্ম কখনো বলে না হানাহানি করতে, কাটাকাটি করতে বা অন্য ধর্মের প্রতি অশ্রদ্ধা করতে। ধর্ম কখনো এই কথা বলে না। আমি আহ্বান করব, যে সমস্ত ধর্মগুরুরা আছেন এবং রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছেন, রাজনৈতিক ব্যক্তিত্ব তথা মানব জাতির জন্য যারা নিরলস প্রচেষ্টায় সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, তাদের কাছে আমি করজোড়ে অনুরোধ করব, আহ্বান করব, আপনারা শান্তির বার্তা বহন করুন, শান্তির বার্তা দিন। আমরা খুব ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে। আচ্ছা, একবার ভেবে দেখুন তো, কখনো কি ভেবেছেন যে আপনাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে? জন্মিলে মরিতে হবে, অমর কে কথা রবে। এটা তো বাস্তব সত্য। আপনি যত পাওয়ারফুল ব্যক্তিত্ব হন না কেন, যতই রাষ্ট্রীয় ক্ষমতায় অলিন্দে আপনি থাকেন না কেন, ধর্মগুরু করে হয়ে আপনি যতই ধর্মের শিক্ষা লাভ করেন না কেন, আপনাকে কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। সেখানে কোনো লোকবল, কোনো পাওয়ার আপনাকে কিন্তু আটকাতে পারবেন না। তাহলে কেন আমরা এই সুন্দর পৃথিবীটা শুধু ধর্ম ধর্ম করে, মন্দির মসজিদ করে আমরা হানাহানি, কাটাকাটি, দাঙ্গামা হাঙ্গামার মধ্যে লিপ্ত হব? আমরা তো এই সমস্ত ধর্মগুরু কিংবা এই রাষ্ট্রীয় নেতা নেত্রীদের কাছ থেকে আমরা কিছু শিখব, সৃষ্টি করা কিছু শিখব।
যে সৃষ্টি মানুষের মঙ্গলের কথা বলবে, মানুষের মানবিকতার কথা বলবে, তা না করে বর্তমান প্রেক্ষাপটে আপনারা এমন এমন মন্তব্য করছেন, এমন এমন সিদ্ধান্ত নিচ্ছেন যেটা মানুষের বিপক্ষে, মানব ধর্মের বিপক্ষে। ধর্মকে সামনে রেখে অধর্ম করবেন না প্লিজ। আপনারা থামুন। আমরা স্বপ্ন দেখি বাঁচতে, আমরা স্বপ্ন দেখি প্রেম প্রীতি ভালোবাসা বজায় রাখার। আমি এই এতকাল পর্যন্ত আমার বেশিরভাগ হিন্দু কমিউনিটির সঙ্গে আমি বিচরণ করেছি। আমি কই আমার সঙ্গে কেউ ভেদাভেদ করেছে কিংবা আমাকে কেউ ঘৃণা করেছে, এটা আমি দেখিনি। আমরা এই ধর্ম ধর্ম করে পরস্পরের প্রতি ভেদাভেদ আর এই সুন্দর পৃথিবীকে ধ্বংসের মুখে ঠেলে দেব? আমরা কি পারি না একটু সহনশীল হয়ে মানুষের মঙ্গল কামনা করতে? আর রাজনীতি তো শেখায় মানুষের উন্নয়নের কথা, মানুষের মঙ্গলের কথা। এভাবে যদি রাজনীতি মানুষকে অমঙ্গলের কথা বলে, ধ্বংসের মুখে ঠেলে দেয়, সেটা কাঙ্ক্ষিত না। আমি সবার কাছে আবেদন করব, কোনো প্ররোচনায় পা না দিয়ে এবং এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি এমন কোনো কথা বলবেন না প্লিজ যাতে বিশৃঙ্খল সৃষ্টি হয়। মানুষের মধ্যে আমরা মানুষ হিসেবে মানুষের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়ি, রক্তক্ষয় সংগ্রাম শুরু হোক, এটা কাঙ্ক্ষিত নয়। এটা করবেন না প্লিজ। জানবেন প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। সেই জন্যে সোশ্যাল মিডিয়ায় যা মন্তব্য করবেন প্লিজ একটু ভেবেচিন্তে মন্তব্য করবেন। আসলে আমরা খুব সূক্ষ্ম স্বার্থের জন্য আমরা বিপথে পরিচালিত হচ্ছি। আমাদের ন্যায় নীতি আদর্শ সমস্ত কিছু বিসর্জন দিয়ে দিচ্ছি। আসুন না আমরা হিংসাটা বিসর্জন দিই, পারি না? আপনি পারেন, কিন্তু আপনার কথায় একটা মানুষ শান্তি পেতে পারে, আবার একটা মানুষ দুঃখ পেতে পারে। আসুন না আমরা সবাই মিলে আলাপ আলোচনার মধ্যে যেভাবে শান্তি বজায় থাকে সেই শুভ কামনা করি। দয়া করে আপনারা শান্তির কথা বলুন, মানবতার কথা বলুন, তাহলে সমাজ কিন্তু এগিয়ে যাবে, সমস্ত দিক থেকে এগিয়ে যাবে। আমাদের মধ্যে ভ্রাতৃত্ব, মায়া মমতা, প্রেম ভালোবাসা সব কিছু বজায় থাকবে। পাখিরা গান গাইবে, আপনি বুকের মধ্যে সুখ অনুভব করবেন।
আল্লাহ বলেন, ভগবান বলেন, সব কিছু আমাদের মনের মধ্যে আছে। আসুন না, আমরা আমাদের মনটাকে পবিত্র মন্দির বানাই, পবিত্র মসজিদ বানাই। দেখবেন আমরা প্রত্যেকে কিন্তু শান্তিতে থাকতে পারবো। আমি আবারও বলছি, সবাই উদ্যোগ নিন, চিন্তা চেতনার উন্নিবেশ ঘটান, মানবতার কথা বলুন, মানবিক মূল্যবোধ জাগ্রত করুন। তাতে মানুষের মঙ্গল হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যেটুকুই ভাববেন সৎ ভাবনা ভাবুন।